এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তার সাথে ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ফেরিডক্সিন ও সাইটোক্রোম নামক ইলেকট্রন বাহকের মুখ্য উপাদানের নাম কি? কোয়েশ্চেনটা কি বললাম? ফেরিডক্সিন এবং সাইটোক্রোম এগুলো কি হিসেবে কাজ করে? এগুলো আমরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে পড়েছি, ইলেকট্রন বাহক হিসেবে পড়েছি, তাই না? এগুলো ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। আমরা ফটোসিনথেসিসে যে পড়েছি যে ফেরিডক্সিন এবং সাইটোক্রোম নামক এই যে ইলেকট্রন বাহক, এটি কি দ্বারা তৈরি বা এর মুখ্য যে উপাদান, সেই উপাদানটির নাম কি? এই ফেরিডক্সিন এবং সাইটোক্রোমের মুখ্য উপাদানের নামই হচ্ছে আয়রন বা লোহা। কি বললাম? আয়রন বা লোহা। কোয়েশ্চেন নাম্বার 2, ক্লোরোফিল সংশ্লেষে কার্যকরী ভূমিকা পালন করে কোন মৌল? কোয়েশ্চেনটা কি বললাম? ক্লোরোফিল সংশ্লেষ। এই ক্লোরোফিল সিনথেসিস বা ক্লোরোফিল সংশ্লেষে কার্যকরী ভূমিকা পালন করে যে মৌল, সেই মৌলটি হচ্ছে কি বলতো? আয়রন বা লোহা। এই আয়রন বা লোহা কিন্তু ক্লোরোফিল সংশ্লেষে কার্যকরী ভূমিকা পালন করে। কোয়েশ্চেন নাম্বার 3, ফ্ল্যাভোপ্রোটিনে কোন মৌল উপস্থিত? ফ্ল্যাভোপ্রোটিনে যে মৌলটা উপস্থিত সেই প্রধান মৌলই হচ্ছে আয়রন বা লোহা। কোয়েশ্চেন নাম্বার 4, লেগ হিমোগ্লোবিন যৌগের ধাতব উপাদানটির নাম কি? লেগ হিমোগ্লোবিন কোথায় দেখা যায়? আমরা জানি অর্বুদে। অর্বুদ কোথায় থাকে? মাটির তলায়। মাটির তলায় কোথায় থাকে? রাইজোবিয়াম নামক উদ্ভিদের মূলের অর্বুদে দেখা যায় এই লেগ হিমোগ্লোবিন, তাই তো? এই লেগ হিমোগ্লোবিন যৌগের ধাতব উপাদানটির নাম কি? এই লেগ হিমোগ্লোবিন যৌগের ধাতব উপাদানটির নামই হচ্ছে আয়রন। কি বললাম? লেগ হিমোগ্লোবিন যৌগের ধাতব উপাদানটির নামই হচ্ছে আয়রন। কোয়েশ্চেন নাম্বার 5, আন্তঃশিরা ক্লোরোসিস বা ইন্টারভেইনাল ক্লোরোসিস কোন মৌলের অভাবজনিত লক্ষণ? কোয়েশ্চেনটা কি বলেছি? আন্তঃশিরা ক্লোরোসিস। এই আন্তঃশিরা ক্লোরোসিস হচ্ছে বাংলা নাম, যার ইংলিশ টার্ম হচ্ছে ইন্টারভেইনাল ক্লোরোসিস। এই আন্তঃশিরা ক্লোরোসিস বা ইন্টারভেইনাল ক্লোরোসিস যাকে আমরা বলে থাকি, এটি কোন মৌলের অভাবজনিত লক্ষণ? এটি যে মৌলের অভাবজনিত লক্ষণ, সেই মৌলটি হচ্ছে আমরা সবাই জানি আয়রন বা লোহা যাকে আমরা বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 6, আরএনএ পলিমারেজ উৎসেচককে সক্রিয় করে কোন মৌল? কোয়েশ্চেনটা কি বললাম? আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ আমরা এটাও জানি এটা উৎসেচক হিসেবে বা এনজাইম হিসেবে কাজ করে, তাই তো? তো এই আরএনএ পলিমারেজ উৎসেচককে সক্রিয় করে যে মৌল, সেই মৌলটার নাম কি? সেই মৌলটার নামই হচ্ছে কি বলতো? ম্যাঙ্গানিজ। সেই মৌলটার নাম কি? সেই মৌলটির নাম হচ্ছে ম্যাঙ্গানিজ। কোয়েশ্চেন নাম্বার 7, কোন মৌল C4 উদ্ভিদে NAD ম্যালেট উৎসেচক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করে? কোয়েশ্চেনটা কি বললাম? কোন মৌল রয়েছে যা C4 উদ্ভিদের NAD ম্যালেট উৎসেচক যে প্রক্রিয়া রয়েছে, এই NAD ম্যালেট উৎসেচক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করে? সেই মৌলটি হচ্ছে ম্যাঙ্গানিজ। সেই মৌলটির নাম কি? ম্যাঙ্গানিজ। কোয়েশ্চেন নাম্বার 8, কোন মৌলের আধিক্যে লৌহের অভাবজনিত লক্ষণ দেখা যায়? কোন মৌলের আধিক্যে দেখা যায় যে লোহার অভাব ঘটেছে উদ্ভিদে? কোন মৌলের আধিক্য হলে? সেই মৌলটি হচ্ছে ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজের যদি আধিক্য হয় বা ম্যাঙ্গানিজের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে উদ্ভিদ দেহে কিন্তু লোহার অভাব দেখা দেবে। তাহলে কোন মৌলের আধিক্যে লৌহের অভাব দেখা যায়? সেই মৌলটি হচ্ছে ম্যাঙ্গানিজ। কোয়েশ্চেন নাম্বার 9,
নাইট্রেট রিডাকটেজ উৎসেচকের কোফ্যাক্টর কোন মৌলকে বলে? কোয়েশ্চেনটা কি বলেছি, নাইট্রেট রিডাকটেজ উৎসেচকের কোফ্যাক্টর কোন মৌলকে বলা হয়? যে মৌলটাকে নাইট্রেট রিডাকটেজ উৎসেচকের কোফ্যাক্টর বলা হয় সেই মৌলটি হচ্ছে কি বলতো, মলিবডিনাম। বললাম সেই মৌলটি হচ্ছে মলিবডিনাম। কোয়েশ্চেন নাম্বার 10, নাইট্রোজেন বা যাকে সংক্ষেপে আমরা লিখতে পারি N2, এই নাইট্রোজেন বিপাকে সক্রিয় ভূমিকা পালন করে কোন মৌল? নাইট্রোজেন বিপাকে সক্রিয় ভূমিকা পালন করে যে মৌল সেই মৌলটি হচ্ছে মলিবডিনাম। সেই মৌলটি কি? সেই মৌলটি হচ্ছে মলিবডিনাম। কোয়েশ্চেন নাম্বার 11, কোন মৌলের অভাবে ফুলকপিতে হুইপ টেল রোগ দেখা যায়? কোন মৌলের অভাবে ফুলকপিতে হুইপ টেল রোগ দেখা যায়? যে মৌলের অভাবে ফুলকপিতে হুইপ টেল রোগ দেখা যায় সেই মৌলটি হচ্ছে মলিবডিনাম। সেই মৌলটি কি? সেই মৌলটি হচ্ছে মলিবডিনাম। কোয়েশ্চেন নাম্বার 12, কোন মৌলের অভাবে লেবুতে ইয়েলো স্পট দেখা যায়? কোয়েশ্চেনটা কি বলেছি, কোন মৌলের অভাবে লেবুতে ইয়েলো স্পট বা হলুদ দাগ দেখা যায়? যে মৌলের অভাবে লেবুতে ইয়েলো স্পট দেখা যায় সেই মৌলটি হচ্ছে মলিবডিনাম। সেই মৌলটি কি? সেই মৌলটি হচ্ছে মলিবডিনাম। কোয়েশ্চেন নাম্বার 13, কোন মৌলের অভাবে পুষ্প প্রস্ফুটন বিলম্বিত হয়? কোন এমন মৌল রয়েছে যার অভাবে পুষ্প প্রস্ফুটন অর্থাৎ ফুল ফোটাটা বন্ধ হয়ে যায়? সেই মৌলটি হচ্ছে কি বলতো, মলিবডিনাম। সেই মৌলটি কি? সেই মৌলটি হচ্ছে মলিবডিনাম। কোয়েশ্চেন নাম্বার 14, কোন মৌলের অভাবে ফল হওয়ার আগেই ফুল ঝরে যায়? কোন মৌল রয়েছে যার অভাবে ফল হওয়ার আগেই ফুলটা ঝরে যায়? সেই মৌলটি হচ্ছে মলিবডিনাম। সেই মৌলটি কি? সেই মৌলটি হচ্ছে মলিবডিনাম। কোয়েশ্চেন নাম্বার 15, শর্করা পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে কোন মৌল? শর্করা পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে সবথেকে যে মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই মৌলটি হচ্ছে কি বলতো, বোরন। সেই মৌলটি হচ্ছে বোরন। এই বোরন শর্করা পরিবহনে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। কোয়েশ্চেন নাম্বার 16, শর্করা বোরনের সাথে যুক্ত হয়ে কোন যৌগ গঠন করে? শর্করা বোরনের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেই যৌগটি হচ্ছে শর্করা বোরেট যৌগ। কি বললাম? সেই যৌগটি হচ্ছে শর্করা বোরেট যৌগ বা শর্করা বোরেট কমপ্লেক্স। কি বলেছি? শর্করা বোরেট যৌগ। কোয়েশ্চেন নাম্বার 17, পেকটিন যৌগ গঠনে মুখ্য ভূমিকা পালন করে কোন মৌল? পেকটিন যৌগ এটি গঠনে যে মৌলটি মুখ্য ভূমিকা পালন করে সেই মৌলটির নাম হচ্ছে বোরন। সেই মৌলটির নাম কি? সেই মৌলটির নাম হচ্ছে বোরন। কোয়েশ্চেন নাম্বার 18, লিগনিন গঠনে মুখ্য ভূমিকা পালন করে কোন মৌল? লিগনিন গঠনে মুখ্য ভূমিকা পালন করে যে মৌল সেটিও হচ্ছে বোরন। সেটি কি? সেটিও হচ্ছে বোরন। কোয়েশ্চেন নাম্বার 19, কোন মৌল পরাগরেণুর বৃদ্ধিতে সাহায্য করে? কোন মৌল রয়েছে যা পরাগরেণুর বৃদ্ধিতে সাহায্য করে? অর্থাৎ পরাগরেণুর বৃদ্ধিতে সাহায্যকারী মৌলই হচ্ছে বোরন। কোয়েশ্চেন নাম্বার 20, বীজে হার্ট রট রোগ দেখা যায় কোন মৌলের অভাবে? বীজে হার্ট রট রোগ দেখা যায় যে মৌলের অভাবে সেই মৌলটি হচ্ছে বোরন। সেই মৌলটির নাম কি? সেই মৌলটির নাম হচ্ছে বোরন। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।